কি কারণে তারা আলেমদেরকে নিয়ে আলেমদের দোয়া নিচ্ছেন, আশীর্বাদ নিচ্ছেন, তাদেরকে নিয়ে ইফতার খাওয়াচ্ছেন, এটা আমি তাদের মনের খবর জানি না। কিন্তু অতীতে আমরা দেখেছি, যেটা অতীত আওয়ামী লীগ সরকার, ওনারা কী করছেন, বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধরনের ধর্মীয় ফ্যাক্টর আছে, এখানে ধর্মীয় দল আছে, ওনারা ওটাকে মানে ডিভিশন করেছেন, ভাগ করেছেন, ওরা মানে ক্লারিফাই করেছেন, ক্লাসিফিকেশন করেছেন। একটা হলো সুফিবাদী ঘরানার ইসলাম, ওটারই নিয়ে কোনো মাথা ব্যথা নাই। সুফিবাদী ঘরানা মানে মাজার টাজার নিয়ে পড়ে আছে, আধ্যাত্মিক সাধনা করে, এটার নাম সুফিবাদী মারিফতি ইসলাম। আরেকটা ইসলাম আছে উগ্রবাদী ইসলাম, এরা মানে কোনো হামলা করে, জেহাদ, কেতাল, যুদ্ধ, এটা হলো উগ্রবাদী ইসলাম। আরেকটা ইসলাম আছে মডারেট ইসলাম, পলিটিক্যাল ইসলাম, রাজনৈতিক ইসলাম, ওরা ভাগ করছে আর কি। আচ্ছা, এখন পলিটিক্যাল ইসলাম, মডারেট ইসলাম, এটাকে মোকাবেলা করার জন্য তারা কাঁটা দিয়ে কাঁটা তোলার নীতি আর কি, যাকে বলা হয় কাঁটা দিয়ে কাঁটা তোলার নীতি। এখন ধর্মীয় দল থ্রেট, যেমন গত সরকারের টাইমে জামাত সহ এরা খুব থ্রেট ছিল সরকারের, এরা মোকাবেলা করা যাচ্ছিল না, তখন তারা একেবারে খুব সুন্দর করে হাটহাজারী কেন্দ্রিক কাওমি আলেমদেরকে সামনে আনলো, আবার চরমোনাইদেরকে খুব প্যাট্রোনাইজ করলো, সামনে দিল। দেখবেন চরমোনাই মিটিং করে, বড় বড় জনসভা করে, অনুমোদন পেয়ে যায়। এবং আওয়ামী লীগের এক নেতা বলেছেও, মানে ইসলামী আন্দোলন আর আওয়ামী লীগ তো একই, একথাও বলেছে, আমি পেয়েছি একটা বিবৃতিতে। কিন্তু জামাত কোনো মিটিং করতে পারে না, প্রায় 16 বছর তালা মারা তাদের অফিসে। তো কাজেই গত সরকারের পলিসি আমরা দেখেছি, কাওমি আলেমরা এসে হাসিনাকে কি বললেন, কাওমি জননী, আমাদের মা, সুযোগ সুবিধা সব দিলেন। শেখ সাহেবের বংশলতিকা বর্ণনা করা শুরু করলেন ইসলাম প্রচারক হিসেবে, আল্লাহর খলিফা হিসেবে, দুনিয়ার কত কথা বলা হইলো। শেখ হাসিনা একেবারে জান্নাতে চলে গেছেন, এবং এই নৌকা হলো নূহ আলাইহিস সালামের কিস্তি, এমন আলোচনাও আলেমদের মুখে আমরা শুনছি। আচ্ছা, আসলে উদ্দেশ্যটা কী ছিল? উদ্দেশ্যটা ছিল কিন্তু ইসলামকে কায়েম না, আলেমদেরকে ঐক্যবদ্ধ করা না। ব্যাপারটা বুঝতে হবে। হ্যাঁ, আলেমদের, ওনারা জানে আলেমদেরকে, আমার এই কথা শুনে আলেমরা মনে কষ্ট নিয়েন না, ওরা জানে যে হুজুরদেরকে কিছু ভালো মন্দ খাওয়াইলে হুজুরা খুশি হয়, এটা জানে। এই জন্য একেবারে গণভবনে বড় বড় মুরগির রান, খাসির রান, মোটামুটি সব সিস্টেম করা হয়েছে। কিন্তু এটা আলেমদেরকে ঐক্যবদ্ধ করার জন্য না, ইসলাম কায়েম করার জন্য না। আমি গতবারের মূল্যায়ন করতেছি আর কি। এখন এই বছর মাননীয় প্রধানমন্ত্রী তিনি আলেম ওলামাদেরকে যেভাবে সোহবত নিচ্ছেন, দোয়া নিচ্ছেন, আশীর্বাদ নিচ্ছেন, মিটিং করছেন, এটা যদি আলেমদেরকে জাতির কল্যাণে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে হয়ে থাকে ভালো, আল্লাহর রহমত থাকবো। আর যদি ওই আগের মতো পলিসি হয় যে কাঁটা দিয়ে কাঁটা তুলমু, জামাত সহ অন্য সংগঠনকে আগামী, কারণ এরা হুমকি দিছে কিন্তু ঈদের পরে আন্দোলন করব, এরা তো এখন বিরোধী দলে, ইসলামের কথা কয়। এখন তো শুনেন, ঘটনা হচ্ছে কি, অন্য কোনো মানে অধর্মীয় যেটা মানে হলো গণতান্ত্রিক দলের কর্মীদের উপর মাথায় বাড়ি মারলে, পুলিশে বাড়ি মারলে, এরা রাজনৈতিক হামলা কিছু করে না। কিন্তু ধর্মীয় কোনো দলের উপরে বাড়ি মারলে বলে এই যে ফেরাউন, জালেম সরকার, আমরা জেহাদ করতে নামছি, ইমানের দাবিতে নামছি, আমাদের মাথায় মারছে। তো ধর্মটার এখানে সামনে নিয়ে আসতেছে, এই জন্যে এটা মোকাবেলা করার অভিপ্রায় কি না আমি কিছু বলতে পারছি না। কিন্তু অতীত থেকে শিক্ষা নিতে হবে। আমি কোনো আমল কেন করব? ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিস, বুখারীর 1 নম্বর হাদিস, এটা ইমাম বুখারী 1 নম্বর হাদিস এই উল্লেখ করছেন। সব কাজ নিয়তের উপর নির্ভর করে। আল্লাহ বলছেন আমি তোমার উদ্দেশ্য দেখি। কাজেই সরকার আলেম ওলামাদেরকে কী উদ্দেশ্যে এত তাজিম করছেন, এত আদর করছেন, আপ্যায়ন করছেন, ডাকছেন, আমরা জানি না। যদি উদ্দেশ্য মহৎ হয়, উদ্দেশ্য ভালো হয়, আল্লাহ রহমত থাকবে। আর যদি আগের মতো উদ্দেশ্য হয় কাঁটা দিয়ে কাঁটা তোলা, তাহলে খবর আছে সবাই, আলেমদেরও খবর আছে, আর যারা ওদেরকে ব্যবহার করবে ওদেরও খবর আছে। এটা হলো আমার কথা, বাস।